অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আস্তে পড়ে যাবো। দোল হচ্ছে দোল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। জানি আমি বিগত দুদিন ধরে ব্লগ দিচ্ছিলাম, ভিডিও করতে ইচ্ছা করছে না, ঠিক আছে? যা গরম, প্রচণ্ড গরম। তো যাই হোক, আপাতত আজকে সোমবার, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, ঠিক আছে? সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ খিদে পেয়ে গেছে। আর এই গরমগুলো চা খাওয়া সম্ভব না, কিন্তু তার সত্ত্বেও যেহেতু চা খেতে ভালোবাসি, সেই জন্য চাটা মাঝে মধ্যে আর মানে ছাড়তে পারি না, ঠিক আছে? দুদিন একদিন পরপরই খেয়ে নিই, এই সকাল টাইমটাই। আগে তো সকাল সন্ধ্যা দুবেলায় খেতাম, বাট এখন আর খাই না, কারণ গরমের এত প্রেশার, বুঝতেই পারছো। তো যাই হোক, কথা বলতে বলতে মুখ ঘেমে যাচ্ছে। আর আমি একটু প্রচণ্ড পরিমাণে বেশি ঘামি, যার জন্য আজ পর্যন্ত মেকআপ করতে পারলাম না ঠিক করে, ঠিক আছে? এই দেখো, দেখছো? চুলগুলো মাথার উপরে বেঁধে রেখে সবসময় এরকম করি, কারণ নিচে চুল থাকলে না বিরক্তি লাগে আমার, অনেক আগের থেকে অভ্যাস হয়ে গেছে, এখনও সেই অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, চলো কী করছিলাম না, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফার্স্টে মানে রোদ ওঠার আগেই সমস্ত ফুল গাছগুলো পরিষ্কার করে ফেলেছি, মানে গাছের গোড়াগুলো পরিষ্কার করে জল দিয়ে, হ্যাঁ বলছিলাম, জল দিয়ে মানে নিচে আসলাম কেবলই, এসে তোমার সঙ্গে ভিডিওটা শুরু করছি, আজকের ভিডিওটা, ঠিক আছে? তোমরা আমায় কমেন্ট করে জানাও যে আমি যে শর্ট যে মানে কমেডি ভিডিওগুলো রিয়াকশান দিয়ে আপলোড করছি, এগুলো তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে না সেগুলো আমাকে জানিও তো। তাহলে এটাকে কন্টিনিউ করুন, তারপর এটাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এটাই। আর যে সাউন্ডটা শুনতে পাচ্ছি, সবজি এলা এসছে। চলো খাওয়া দাওয়াটা খেয়ে নিই, তারপরে আবার আসতে তোমাদের সাথে হচ্ছে। আরও একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে কি ব্যাড নিউজ, ঠিক আছে? মানে কালকে সন্ধ্যাবেলায় মানে কারেন্ট চলে গেছিলো, মানে হালকা ঝড় মানে হাওয়া টাইপের উঠেছিল, ঠিক আছে? সন্ধ্যার দিকে কারেন্ট চলে গেছে। সো কী হচ্ছে জানো, ফোন কখনো আমার হাত থেকে পড়ে না, আজ পর্যন্ত সেভাবে কখনো পড়েনি, কিন্তু এই লাস্ট 2 মাসে সবজিওয়ালা লাস্ট 2 মাসে আমার হাত থেকে ফোন প্রায় 10 বার না হলেও 5-6 বার তো পড়েছেই। কালকেও পড়েছে, তোমাদেরকে বলেছিলাম না যে আমি নতুন একটা গ্লাস লাগিয়েছি, ফোনের কভার নিয়েছি, ঠিক আছে? কালকে ফোনটা হাত থেকে পড়ে গেছে। অ্যাকচুয়ালি হাত থেকে পড়েনি, এই জানলার যে জায়গাটা থাকে না, এই জায়গাটা, এখানে এর সঙ্গে হেলান দিয়ে রেখেছিলাম, ঠিক আছে? রেখেছিলাম দিয়ে যেই জোরসে হাওয়া হয়েছে, এই বস্তাটা এদিকে এসছে আর ঠাস করে পড়ে গেছে, ঠিক আছে? পড়ে পুরো গ্লাসটা এখান থেকে ভেঙে গেছে আবার। সো এখন অতটা অসুবিধা হচ্ছে না, তার জন্য এখন আর চেঞ্জ করবো না, কিছুদিন যাক তারপর চেঞ্জ করবো। সো এই ব্যাড নিউজটা তোমাদের দেওয়ার ছিল, ঠিক আছে? আর কিছুই না, ফোনের কিছু হলে না রাগ হয়ে যায়, জানো তো? তো যাই হোক, চলো খাবারটা খেয়ে নিতে পারছি। তো গাইজ এই হচ্ছে খাবার, দেখতে পাচ্ছ বহুদিন পরে গিয়ে তরকারি আর রুটি আর এই যে পরোটা, ঠিক আছে? এই হচ্ছে সকালবেলাকার খাবার, খাবো এখন। এই যে বহুদিন বাদে পরোটা গাইজ, বহুদিন। তো চলো খাবারটা সামনে রেখে বেশি বক করছি না, ঠিক আছে? খাবারটা খেয়ে শেষ করি, তারপর আবার আসছি, চলো। 1 hour later. আস্তে পড়ে যাবো। এই দোল হচ্ছে দোল। বেসিক্যালি এটা আকৃতি আর বন্দিতার দোল খায়, সেই দোলনায় বসে আছে, কাপড়ের গাছের সঙ্গে বাঁধা। এখন একটু রেডি হয়েছি, যাবো একটুখানি ব্যাংকে, ঠিক আছে? আমার জন্য না, বড় বৌদির জন্য। বড় বৌদির হচ্ছে টিভি লিঙ্ক করাবে, ঠিক আছে? মোবাইল থেকে অনেকবার চেষ্টা করলাম কিন্তু হলো না, তাই এবার ব্যাংকে যাবো। আর এই যে পেখমের নতুন গাড়ি, হাতাহাতি করে নষ্ট হয়ে যেতে পারে, কালকেই কেনা হয়েছে। এই বন্দি শয়তান, এই যে গাড়িটার পেছনে 2 হাত পা ধুয়ে লেগে আছে। টানিস না, ভেঙে যাবে, রেখে দে। আর ছোটো বৌদিরা বাড়িতে নেই, বুঝলে? তো সাইকেল নিয়ে যাব এখন ব্যাংকে, কারেন্ট নেই, তার থেকে বড় কথা। কাপড়ের দোলনা দেখছো? ছোটোবেলায় এরকম দোলনা খেতাম, খুব মনে পড়ছে গাইস। ছোটোবেলায় এরকম দোলনা খেতাম, দোলনা। এখনও বড় কোথায় হয়েছে গাইস, এখনও ছোটোই আছে। খুব সেই হাওয়া। আর দেখছো আম গাছে প্রচুর আম আছে। 5 minutes later. তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের বাতকুলার SBI ব্যাংকে। তো ব্যাংকের ভেতরে একবার ঘুরে আসলাম, যা অবস্থা তোমাদের আমি মানে কি বলবো আর দেখাতে পারছি না। এই সাইকেলগুলো দেখে বুঝতেই পারছো, আর গাড়ি ঘোড়া দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণে লোক আছে ভেতরে। ব্যাংকের ভেতরে মানে জায়গা নেই পা দেওয়ার, এত লোক। সবার ওই একই প্রবলেম, যেহেতু ডিবি লিঙ্ক করানো অনেকের আছে, নেই, কেউ তো সঠিক জানে না, তো সেই জন্য আর কি সবাই এসে ভিড় করেছে। এটা হচ্ছে ব্যাপার, এখন কিছুদিন চলবে এরকম। হ্যালো গাইস, তো ফাইনালি
ব্যাংক থেকে বেরিয়ে আসলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। এটা একটা অফসাইডের রাস্তা, শুনশান টাইপের, ঠিক আছে। তো বৌদিকে রেখে আসলাম, কারণ বৌদি ফর্ম ফিল আপ করবে, তারপরে আসবে। আর আমার একটু কাজ আছে, তো সেই জন্য চলে আসলাম, ঠিক আছে। দেখো তো এই রাস্তাটা তোমার চিনতে পারো নাকি, দেখতে পাচ্ছি? চিনে থাকলে জানিও। যাই হোক, প্রচণ্ড রোদ, গরম, এর মধ্যে সাইকেল চালিয়ে চালিয়ে ব্লগ করতে করতে বাড়ি যাচ্ছি আমি, ঠিক আছে। তবে একটা জরুরি কথা বলে রাখি, যাদের বিশেষ করে এসবিআই বই আছে, ঠিক আছে, এসবিআই ব্যাংকে বই আছে, তারা যদি হচ্ছে মানে এসবিআই ছাড়া অন্য কোনো ব্যাংকে যদি লিঙ্ক করিয়ে রাখো আধার কার্ড, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। কারণ তুমি যদি এসবিআইয়ের সঙ্গে লিঙ্ক করাতে চাও, তাহলে ওই ব্যাংকের থেকে আগে লিঙ্ক ক্যান্সেল করে তারপরে এসবিআইতে লিঙ্ক করাতে হবে। তার জন্য দুটো ফর্ম দিচ্ছে। 5 minutes later. হ্যালো, তো গাইজ চলে আসলাম বাড়িতে, ঠিক আছে। এখন বাজে প্রায় 12:41, আর কেবল বাড়িতে আসলাম, বাড়িতে এসে নিয়ে বসলাম ড্রেস চেঞ্জ করে। আর তখন ক্যামেরাটা ফোনটা অফ করে দিলাম, কারণ হচ্ছে রাস্তায় সাইকেল চালাচ্ছিলাম, বুঝতেই পারছিলে। তো সেই জন্য আর কি, যা রোদ্দুরের তাপ, ঠিক আছে। আমি কখনোই সাইকেলে ছাতা নিয়ে সাইকেল চালাই না, কারণ আমি হ্যান্ডেল করতে পারি না, সত্যি। একদিকে এরকম হাওয়া হয় আর ছাতা উড়ে চলে যায়, ঠিক আছে, তার জন্য আমি এটা করতে পারি না। তো যাই হোক, কোনো রকমে বাড়ি আসলাম। বৌদি এখনও আসেনি, বৌদি ওখানেই আছে, ওনার ফর্ম ফিল আপ করবে, কালকে আবার জমা দিয়ে আসবে, ঠিক আছে। ঠিক আছে ব্যাপার। আর এই যে এইরকম রোদ, এর মধ্যে সাইকেল চালিয়ে আসতে খুবই কঠিন। এই ব্যাংকে যাওয়ার জন্য অনেক কিছু ডিলে হয়ে গেল। প্রথমত আমার শর্ট ভিডিওগুলো এখন ছাড়তে পারবো না, আর কালকে ব্লগ শ্যুট করিনি। তো টোটাল মিলিয়ে একটা অন্যরকম ব্যাপার। যাই হোক, আর কিছু বক করছি না, তো কিছু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। দুটো বেশি করে নিয়ে আসিস, নন্দী এসছে আমাদের বাড়িতে। নন্দী এখন আইসক্রিম আনতে যাচ্ছে। আইসক্রিম কি কেউ স্পন্সর করছে? তাহলে এটা বেশি করে নিয়ে আসিস। নন্দী বেশি করে আনিস। তো গাইস, ও আইসক্রিম আনতে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালোই লাগে, ঠিক আছে। আর এখানে আমি একা না, আর দুজন মানুষের ভয়েস তোমরা শুনতে পাচ্ছ যারা এখানে শুয়ে আছে, ঠিক আছে। যাই হোক, চলো দেখি কি খাবার দাবার আছে, খেয়ে নিই, তারপর আসছি। 5 minutes later. রান্না করে এসে দেখছি রান্না করছে আজকে সয়াবিন, ঠিক আছে, আলু দিয়ে সয়াবিন, আর এই যে ভাত। তো এখন খাওয়া দাওয়া করবো। দেখো কালারটা কি সুন্দর এসছে, বুঝছো, আলু দিয়ে সয়াবিন। তো যাই বলো, সয়াবিন তবে কিন্তু খুব ভালো লাগে, বেশ লাল লাল হয়, বেশ ভালো লাগে। তো চলো খাবারটা শেষ করে তারপরে আবার আসছি। 3 hours later. হ্যালো গাইস, গুড ইভিনিং। তো ইভিনিং হলে তো জানো কম বেশি কিছু খেতে ইচ্ছা করে, আর রোজ রোজ বাইরের খাবার, আর এদের আমি অনেক কমিয়ে দিয়েছি বাইরের খাবার খাওয়া, দেখতে পাচ্ছ খুব কমই দেখাচ্ছি, আর যাচ্ছিও খুব কম। তো সেই জন্য কম খাওয়া দাওয়া হচ্ছে। তো ভাবলাম যে আজকে বাড়িতে একটু চাউমিন বানানো যাক। চাউমিনটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা খাবার, ঠিক আছে। কিছুদিন আগে চাউমিন দাও, সারাদিন আমি চাউমিন সারাদিন খেতে রাজি আছে, আমার কোনো ব্যাপার না। এখানে আমার এই খাবারটার প্রতি এত ভালোবাসা, ঠিক আছে। তো যাই হোক, সব কিছু প্রসেস আগে করে নিয়েছিলাম। এই গরমের মধ্যে ডিটেলস দেখালাম না, তোমরা সবাই আমার থেকে বেটার জানো কীভাবে চাউমিন বানাতে হয়। তো যাই হোক, আমি যখন শিখে গেছি, আশা করছি সবের থেকে আরও বেটার তোমরা জানো। তো যাই হোক, আমি প্রসেস দেখালাম না, জাস্ট একটুখানি রান্না হয়ে গেছে, সেটা তোমাদের একটু শেয়ার করলাম। আর এদিকে আমার যেটা কাজ, সেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শশা কোচানো, ঠিক আছে, ওটাই আমি করছিলাম আর কি। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে, সবার জন্যই হয়েছে। আর আমাকে এক থালা ভর্তি করে দিয়েছে, কারণ আমার মা জানে যে আমি জিনিসটা খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আর কি। বাট আমি এটা পুরোটা খাবো না, কিছু কিছু মাকেও দিয়ে দেবো, আর বাকিটা আমি খেয়ে নেবো, ঠিক আছে। তবে হ্যাঁ, একটা জিনিস কি বলতো, দোকানের চাউমিন আর বাড়ির চাউমিনের বোথ আর ডিফারেন্ট, আকাশ পাতাল পার্থক্য তো আছে। কারণ বাড়ির হাতের জিনিস মায়ের হাতের জিনিসের কোনো তুলনা হবে না। বাইরের খাবারটা বাইরের খাবারের মতন হয়, আর ঘরের খাবারটা ঘরের খাবারের মতনই হয়। তো গাইস, এই যে আমার প্লেট দেখতে পাচ্ছ, সন্ধ্যাবেলাকার খাবার। তো বাড়িতে যে চাউমিনটা তৈরি হয় ওটা অতটা আনহেলদি দেখায় না, ঠিক আছে, কিন্তু জানি না কেন দোকানের চাউমিনটা বেশি টেস্ট হয়, আর বাড়িটার তো আলাদা একটা ব্যাপার হয়। তো এখানে যে সস তো নেই আমার কাছে, তোমরা চাইলে সস দিয়ে খেতে পারো। আর সসটা ওটা ভালো লাগে না, দোকানে গেলেও আমি ওটাকে ইগনোর করেই চলি। তো এখানে স্যালাড আছে, এই যে চলো এটা দিয়ে এখন সন্ধ্যাবেলার পেট পুজোটা করে নিই, ঠিক আছে। তারপরে কিছুই না, আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আমি এটা এন্টার করে খাই, আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। চলো টাটা।